আকাশবাণী নিবেদিত বিশেষ নাটক অ্যাডভোকেট হাশেম আলী খান। এমপি সাহেবের খামার জায়গাটা আছে না, ওটাতে একটু ঝামেলা। তুমি তো চাও সব জমিতে ঝামেলা থাকুক, ঝামেলা থাকলে তো তোমার সুবিধা। না না, এবার ঝামেলাটা একটু জটিল। ওই জায়গা কিছুটা অংশ কবরস্থানের উপরে পড়ছে। কি কবরের উপর খামার হবে? হ্যাঁ, খামারের যে অংশটা কবরস্থানের উপরে পড়ছে ওখানে 9টা কবর আছে। আজকে আবার চেম্বারে গিয়া ওই নকশা খাটাখাটি করে দেখি আরেক জিনিস, এই 9টার মধ্যে মনে হয় একটা কবর আম্মার। হায় আল্লাহ, মানে আম্মার কবরের উপর দিয়ে খামার যাবে? শোনো, তুমি বাদ দাও, তুমি ওদেরকে বলো যে ওই জায়গাটা দিতে পারবে না, তুমি অন্য দিক দিয়ে কোনোভাবে কিছু একটা করে ফেলো। অন্য জায়গায় করবো, খুঁজে দিব, মানে এটা কি আমার হাতে আছে নাকি? এত সহজ না ব্যাপারগুলো, তুমি বুঝতেছো না। আরে আমি এত কিছু বুঝি না। শোনো, এই কবর খামার এই সবের মধ্যে তুমি জড়াও না, বুঝছো? কবর জিনিসটার সাথে তুমি জড়াও না। তুমি একটা কাজ করো, তুমি ওই তোমার এমপিরা বলো যে ওই জায়গাটা দিতে পারবা না, তুমি অন্য জায়গা দিয়ে কোনোভাবে ব্যবস্থা করো। আচ্ছা শোনো, যে কবর কি হয়েছে? কবরের উপরে কি কিছু করা যায় না? না, একটা কবরের উপরে নিশ্চয়ই কিছু না কিছু করা যায়, নিশ্চয়ই করা যায়। শোনো, তাহলে একটা কাজ করো, তুমি ওই ইমাম সাহেবের সাথে কথা বলো, যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, বলবো না আমি কথা। আপনার সাথে কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কিন্তু আপনাকে তো মসজিদে দেখি না অনেক দিন থেকে। এই নানা রকম কামে ধান্দায় ব্যস্ত থাকি, সময় হয়ে ওঠে না। দুনিয়া কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। আমাদের ইমান দুর্বল। আজকে দেখেন না, এই ইমান দুর্বলের কারণে ইরাক, ইরান, আফগানিস্তান, সারা মুসলমান দেশে, সারা বিশ্বের মুসলমান দেশেই আজকে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এটাই ইমান দুর্বলতার কারণে। তো আপনাকে নিশ্চয়ই আমরা মসজিদে দেখবো। জি আসবো, ইনশাআল্লাহ আসবো। এই শুক্রবারে আমি আসবো। শুক্রবার থেকে কেন? তো এই জন্য আপনাকে মসজিদে আমরা দেখবো। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবো, অবশ্যই যাবো। আবার এখনো ঠিক ওই নামাজের ওয়াক্ত হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে তাহলে হুজুর, দেখা হবে। জি আসসালামু আলাইকুম। হুজুর ডাকতে। আমি নামাজে যাচ্ছিলাম। বসেন হুজুর, বসেন বসেন। আরে যে কথা বলার জন্য ডাকছিলাম ওটাই তো ভুলে গেছি। ইরাক আর আফগানিস্তানের মাঝখানে হারাই গেছিলাম। এই যে আমরা মানুষ মারা গেলে মাটিতেই কবর দেই, তো এই একটা কবরের উপরে কি আরেকটা কবর দেওয়া যায়? হ্যাঁ, আরেকটা কবর দেয়া যায়। এই যেমন ধরেন মুর্দাকে যখন মাটিতে রেখে আসে, তখন তার হাড় মাংস যখন পচে মাটির সাথে মিশে যায়, তখন আর একটা কবর দেয়া যায়। তো হঠাৎ কবর নিয়ে কিছু করছেন নাকি? না না, কবর নিয়ে কি করব? মানে আমি ভাবতেছিলাম এই যে প্রতিদিন এত মানুষ মারা যেতেছে, তাদেরকে মাটি দেওয়া হতেছে, কোথায় এত মানুষের জায়গা হয়, এটা নিয়ে ভাবতেছিলাম আর কি। সেই ভাবনা থেকে এই প্রশ্নটা আসলো। তার মানে কবরের উপরে কিছু করা যায়। ঠিক আছে হুজুর, আপনি যান, আপনার তো নামাজের বক্ত হয়ে যেতেছে। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ করেন, আমি তো আজকে সন্ধ্যায় চলে যাচ্ছি,
আমি খলিকুদ্দিন ভাইকে দিয়ে যাচ্ছি সব। আপনার যখন যেটা লাগে ওদের কাছে নিয়ে যান। এই মজিদ, আজম ভাই কোথায় রে? ফোন দিলে ফোন ধরে না, বিষয়টা কি? 1 লাখ মুরগি খাবো। 1 লাখ মুরগি? ও, এই জন্যই হাসিম ভাই ফোন দিলে ফোন ধরে না, না? জড়তা পাটের কাম নিয়ে বেশি ব্যস্ত। পাওয়ার আছে না, আপনি পাওয়ারে আসেন, তখন আপনার নিয়ে ব্যস্ত থাকবো। কি হাসেম সাহেব, কবরের উপর নাকি খামার করতেছেন? কি বলতেছেন আপনি? কবরের উপরে আমি ফার্ম দিব কেন? আর আপনাদের এগুলো কে বলছে? জায়গা জমি এগুলো সবগুলো হচ্ছে মানুষের জিনিস, তাই না? মানুষই এগুলো খায়, মানুষই এখানে থাকে, মানুষই আবার এগুলো দখল করে, আবার এগুলো নিয়ে মানুষই দখল করে। যার যার রিজিক তার তার কাছে। শোনেন নাই কবর নিয়ে একটু আগে হুলুকি বলে গেল, একটা কবরের উপরে আর একটা কবর দেওয়া যায় আছে, তার মানে কবরের উপরে কিছু করা যায় আছে। কি কথা বলো? তুমি এমপির কাজটা ছাইড়ে দাও। কি বলতেছো তুমি এগুলো? এমপির কাজ কেন ছেড়ে দিব? কি হয়েছে বলো তো? মানে তুমি আমার কথাটা রাখো, এমপির কাজটা ছাইড়ে দাও। আমার মনে কু ডাকছে, এমপির কাজটা করো না, তুমি আমাদের ভবিষ্যতের অমঙ্গল হবে, তুমি এমপির কাজটা ছাইড়ে দাও। কি বলতেছো তুমি? কি কু ডাকছো তোমার মনে? কি হয়েছে এটা বলো তো আগে আমারে। আমি আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। তো স্বপ্ন দেখছো ভালো কথা, এটা নিয়ে কাজটা কেন ছেড়ে দেবে? কি স্বপ্ন দেখছো? আমি দেখছি আমার বাচ্চাটারে তোমার আম্মা নিয়ে যাইতেছে, আমার আর দিতেছে না। আমি বারবার বলতেছি আম্মা আমার বাচ্চাটারে দিয়া যান, সে নিয়েই গেল, আমারই দিলই না। এটা তো ভালো কথা, আমার আম্মা আমাদের বাচ্চা নিয়ে যেতেছে, এটা ভালো কথা না? তুমি বোঝার চেষ্টা করো, তুমি আমার কথা বুঝতেছো না। আমার মনে কু ডাকছে, আমি কু স্বপ্ন দেখছি। তুমি তুমি কাজটা ছাইড়া দাও, আমার কথাটা শোনো। আমি তো জীবনও তোমার কাছ থেকে কিছু চাই না, এই কথাটা শুনো। তুমি জীবনে আমার কাছে কিছু চাও নাই না? হায় আল্লাহ রে, তুমি আমার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের ভবিষ্যতের অমঙ্গল হবে, আমার মন বলতেছে অমঙ্গল হবে, খারাপ কিছু একটা হইতে পারে। তুমি ছাইড়া দাও কাজটা। তুমি শুধু শুধু এটা নিয়ে টেনশন করতেছো, এটা নিয়ে এত চিন্তার কিছুই না। আর আমি একলা কাজ করতেছি নাকি এখানে? সবার মনে কি কুটাকতো তাহলে? কি সব কইতেছো তুমি? এটা নিয়ে কিছুই হবে না, তুমি টেনশন করো না তো, আমি গেলাম। আপনারা দেখছেন রাধুনাথ।
আরে হাসেম ভাই, আপনার এমন কি জরুরি কাজ? আমরা দুইজনে একটা জানাজায় যাইতেছি, সন্ধ্যার সময় বসে হইতো না? স্যার আমি কাজটা করতে পারবো না। কেন? স্যার ওখানে আমার আম্মার কবর। বাবা, ওইখানে তোমার আম্মার কবর তুমি জানো না? হ্যাঁ, 30 দিন ধরে তুমি দৌড়াদৌড়ি করতেছো, টাকা পয়সা নিতেছো, প্ল্যান করতেছো, এত বড় একটা কাজ, আর ওইখানে তোমার আম্মার কবর তুমি জানতো না? খালি টাকা পয়সা আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, খালি টাকা পয়সার ব্যাপার না তো, এমপি সাহেবের মানিজ্য, গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন, তুমি কি কি করতেছো আমি তো কিছু বুঝতেছি না। আমি তারপরও কাজটা করতে পারবো না। পারবা পারবা। আপনার মায়ের কবর তো অবশ্যই সেন্সিটিভ একটা ইস্যু, বিষয়টাকে আমি সম্মানও করি। তো আমিও তো বেশ কয়েক কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি, যন্ত্রপাতি নিয়ে এসেছি, এক্সপার্টিস হায়ার করে ফেলেছি। এখন আমি কি করবো বলে? স্যার সেটা আমি জানি না, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যা নেন তার সেটা আমি 2% বাড়িয়ে দেব। আপনারা দেখছেন রাধুনী নিবেদিত বিশেষ আপনারা দেখছেন রাধুনী নিবেদিত বিশেষ নাটক অ্যাডভোকেট হাশেম আলী খান। না আমি এই কাজটা করতে পারবো না স্যার, ওখানে আমার মায়ের কবর স্যার, এই কাজটা আমি করতে পারবো না। হাসেম ভাই শুনো, আর এই দুনিয়াটাই তো একটা কবরস্থান। এই যে তুমি যেখানে দাঁড়ায় আছো, আমি যেখানে দাঁড়ায় আছি, সেটা যে একসময় কবরস্থান ছিল না তা কি তুমি জানো? এই ছোট্ট কাজটা করে কত বড় লাভ হবে সেটা আপনি বোঝেন? আমার মায়ের কবরের উপর আমি কোনো লাভ করতে চাই না স্যার। আপনি করবেন না, অন্য কেউ করবে। আমি এখানে কারোর কোনো কাজ করতে দিব না। তুমি কি থ্রেট করতেছো নাকি? হ্যাঁ না, আমি কোর্টে যাব, এই জায়গার উপর আমি ইনজেকশন দিব, এখানে যেন কেউ কিছু না করতে পারে সে ব্যবস্থা করবো, কিছু হইতে দিব না। আরে মাথা হাসেম ভাই, এমপি সাহেব কইছে আপনার উপরে নজর রাখবে, বাইরের থেকে লোকও হায়ার করে রাখছে। আমরা এতদিন আপনার লগে কাজ করছি, ওকে ঠেকায় রাখছি। আপনি বেশি বাড়াবাড়ি করেন না, এটা আপনারই ক্ষতি হইব। আপনি ওনার কাজটা কইরা দেন। দল পাল্টি মারছিস না? আচ্ছা দেখো, হাসিম আলী কোনো সমস্যা নেই। তোমাকে আমি যে 2টা নম্বর দিলাম, ওই 2টা নম্বরে ফোন করে দিও, ঢাকা থেকে সব